এই যে আমি প্রমোশনের জন্য এত শাড়ি, ব্লাউজ, গহনা, হেয়ার অ্যাক্সেসরিজ, ইভেন চকলেট, পারফিউম এত কিছু পাচ্ছি, তার জন্য কি আমাকে ফেসবুকে আলাদা করে কোনো সেটআপ করতে হয়েছে? তো সেই বিষয়ে বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যে আমার কাছে এসেছে। সেটা আমার কমেন্ট বক্সে হোক ইনবক্সে। আজকে এই লং ভিডিওটার মাধ্যমে তোমাদের সেই সব প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করছি। আচ্ছা, তার আগে চলো এই বছরের বসন্তের শেষ বিয়েবাড়ির লুকটা তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করি। সেদিন যে শাড়িটা এবং তার সাথে ডিজাইনার ব্লাউজটা পরেছিলাম, সে সবগুলো একটা পেজ থেকে এসেছিল। ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তোমাদের পছন্দ হলে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও। তবে ওদের ব্লাউজের কালেকশনগুলো কিন্তু দুর্ধর্ষ। আমি বেশ কয়েকটা ব্লাউজ দেখেছি। তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও। এই লুকটা যখন আমি রিলে শেয়ার করেছিলাম, বেশ কয়েকজনের একটা কোয়েরি ছিল যে আমার কঙ্কন জোড়ার ওয়েট কত রয়েছে। তো এইগুলোর ওয়েট রয়েছে 29 গ্রামস, মানে দুটো মিলিয়ে 29 গ্রামস রয়েছে। তার সাথে আরো কিছু জনের একটা কোয়েরি ছিল যে আমার নাগেটটা আমি কোথা থেকে নিয়েছি। এই সব কটা গয়না না আমার একটা দাদার কাছ থেকে কাস্টমাইজ করানো। আমি বেশিরভাগ সময়ই ইন্টারনেট থেকে কোনো ছবি যদি ভালো লেগে থাকে সেখান থেকে ছবি রেখে দিয়ে দাদাকে দেখাই। দাদা দাদার মতো করে আমাকে গয়না বানিয়ে দেয়। আর ওই দিনের হেয়ার স্টাইলের সম্পর্কেও অনেকে জানতে চেয়েছিলে, তো খুব তাড়াতাড়ি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর জানো তো, সেদিন না বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখি আমার মুখে বেশ কয়েকটা পিম্পল হয়েছে। কি আর করা যাবে, এই কিউট পিম্পল নিয়ে চললাম আমি বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়ির মজা করতে করতে বাকি কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। যে বিষয়ে তোমাদের সব থেকে বেশি কোয়ারি ছিল যে আমি ফেসবুকে কি এমন সেট আপ করে রেখেছি যার জন্য আমি এত কোলাপ ভিডিওগুলো পাচ্ছি। আমি কিন্তু ফেসবুকে আলাদা করে কোনো সেটআপ করিনি, বা ফেসবুকে আলাদা করে কোনো অপশন এটা থাকে না। তোমার কনটেন্ট বা তোমার যখন একটু ভালো ফলোয়ার্স থাকে, কিংবা তোমার কনটেন্টগুলো একটু ভালো ভিউজ আসে, কিংবা তোমার কনটেন্টগুলো কোনো পেজ বা ব্র্যান্ডের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তারা নিজে থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এর জন্য কিন্তু আলাদা করে কিছুই করার দরকার পড়ে না। বিয়েবাড়ির গল্প তো শেষ। তো চলো এবারে আরো একটা শুটের জন্য রেডি হই এবং তার সাথে বাকি কথাগুলোও বলে নিই। আমাকে রিসেন্ট করে কয়েকজনে মেসেজ করেছিল, দিদি তোমার কাছে যে প্রোডাক্টগুলো আসে গোলাপের জন্য, তার জন্য কি তোমাকে ডেলিভারি চার্জ পে করতে হয়? সেই বিষয়ে ডিটেলসে জানানোর আগে চলো আরো একটা ভাইরাল প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি, যেটা বর্তমানে একদম মোস্ট ডিমান্ডিং। মানে আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কবে এই একটা প্রোডাক্টের আমি প্রমোশন পাবো। ফাইনালি প্রমোশন তো পেয়েছি, চলো এবার এটাকে ইউজ করে তোমাদেরকে দেখাই। যারা একেবারেই হেয়ার স্টাইল করতে জানো না, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই ইউজফুল। জাস্ট এটাকে স্টার্ট করো এবং ছোট ছোট করে চুলের একটু লেয়ার নিয়ে ওপরে ওই গ্যাপটা দিয়ে হিটিং ব্যারেলের সাথে অ্যাডজাস্ট করে দিলেই, এবং তারপরে তুমি যেদিকে কার্ল করতে চাও, রাইট কার্ল করতে চাইলে রাইট বাটনটা প্রেস করতে হবে, এবং লেফট কার্ল করতে চাইলে লেফট বাটনটা প্রেস করতে হবে। আর সব থেকে ভালো ফিচার্স জানো তো এটার কি? এটার মধ্যে একটা অটোমেটিক টাইমার ফিক্সড করা রয়েছে। কার্ল হয়ে গেলে এটা একটা সাউন্ড করবে এবং মেশিনটা অফ হয়ে যাবে। আর যেহেতু এর হিটিং ব্যারেলটা ভেতরে রয়েছে, তাই কোনো রকম ছ্যাঁকা খাওয়ার কিন্তু অপশনই থাকলো না। এইবারে জানি তোমাদের মনে একটা প্রশ্ন উঠছে যে এই কার্লগুলো কতক্ষণ স্টে করবে। সত্যি কথা বলতে, তুমি যেই প্রোডাক্ট দিয়েই কার্ল করো না কেন, যত ভালো হোক যত দামি হোক, সেই তোমাকে কিন্তু সেটিং স্প্রে ইউজ করতেই হবে যদি কার্লগুলোকে অনেকক্ষণ স্টে করাতে চাও। যদি বেশিক্ষণ স্টে করাতে চাও তাহলে একটা স্ট্রং হোল্ডিং স্প্রে ইউজ করতে হবে। আর তাছাড়া যদি মিনিমাম কিছুটা টাইম করতে চাও তাহলে একটা নর্মাল সেটিং স্প্রে ইউজ করলেই হবে। প্রোডাক্টের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আর তোমাদের কাছে একটা বড় রিকোয়েস্ট আছে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। জাস্ট ইউটিউবে গিয়ে বিপাশা দেবনাথ বলে সার্চ করো, আশা করছি পেয়ে যাবে। ফেসবুকে যা প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে ওখানেও সেম রয়েছে। তাছাড়া তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিওটা শেষ করার আগে চলো এই কার্লগুলোর সাথে মানানসই একটা সিম্পল হেয়ার স্টাইল শেয়ার করে দিই। আমি তো আগে থেকেই মিডল পার্টিশন করেই রেখেছিলাম। এবার দুপাশ থেকে দুমুঠো চুল নিয়ে সেগুলোকে উল্টো দিক করে বেনুনি করেছিলাম এবং পেছনের দিকটায় নিয়ে পিন দিয়ে সিকিউর করে দিয়েছি। সব শেষে তোমরা যেটা জানতে চেয়েছিলে যে এই পার্সেলগুলো আসলে কি আমাকে ডেলিভারি চার্জ পে করতে হয়, না এমন কোনো ব্যাপার নেই। যে পেজ থেকে পাঠাক বা ব্র্যান্ড থেকে পাঠাক, সবকিছু ওরা কিন্তু পে করে দেয়। এরপরে আমার কাজ হলো ভিডিওর মাধ্যমে সেই সকল প্রোডাক্টগুলোর কিউট রিভিউ তোমাদের সাথে শেয়ার করা।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।